জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন আজকের থেকে শুরু হয়েছে আর আগামী 17 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। কিভাবে বাসায় বসে আবেদন করতে হয় আজকের ভিডিওতে সেই নিয়মটা দেখিয়ে দেব। মোবাইল কম্পিউটারের মাধ্যমে তুমি নিজেই পারবে। চলো শুরু করা যাক। আবেদন করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। মোবাইল কম্পিউটার সেম একই নিয়ম, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বড় করে দেখালে যেন তোমরা বুঝতে ভালো পারো। যাই হোক, ওয়েবসাইটে আসার পরে অনার্স ট্যাবে তুমি থাকবে। এখান থেকে ডিগ্রি পাস এই ট্যাবটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ প্রথমে ডিগ্রি পাস রয়েছে। ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক আর এখানে ক্লিক করবে। পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন রোল পিন দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারপেজ আসছে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ 5টি কলেজ সিলেক্ট করতে বলছে এবং 5টি কলেজ সিলেকশনের করার জন্য এই যে শিক্ষার্থী রয়েছে তার এলিজিবল কোর্স লিস্ট এই দিকে রয়েছে এবং এখানে তুমি এখান থেকে দেখে নিতে পারো যে কোন কোন কোর্সে তুমি আবেদন করতে পারবে। তো যাই হোক, এখানে প্রথমেই যে কাজটি করতে হবে কলেজ সিলেকশন করতে হবে। কলেজ সিলেকশন অপশনের মধ্যে প্রথমেই সিলেক্ট ডিভিশন। সিলেক্ট ডিভিশনের এইখান থেকে তোমার ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তুমি যে কলেজে আবেদন করতে যাচ্ছ সেই কলেজটি কোন ডিভিশনে রয়েছে সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করতে হবে। তো সেই ডিভিশনটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই যে আমি ঢাকা ডিভিশনে আবেদন করব। এরপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে কলেজটিতে আমি আবেদন করতে চাচ্ছি সেই কলেজটির ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপর সিলেক্ট ডিজিআর কলেজ, তো এখান থেকে ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে যে কলেজ রয়েছে সেই কলেজটি আমি চয়েস করব। সো আমি এইখান থেকে প্রথমে একটি গভর্নমেন্ট কলেজ চয়েস করে দেখাচ্ছি, কারণ এই যে শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীর জিপিএ তেমন ভালো না। তো যাই হোক, একজন মানবিকের শিক্ষার্থী, সেক্ষেত্রে এই শিক্ষার্থীর জন্য এখানে দেখতে পাচ্ছি এলিজেবল 3টি কোর্স রয়েছে। কতগুলো আসন রয়েছে এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে এলিজেবল আসন লিস্ট। তো বিএ পাস কোর্সে দেখাচ্ছে যে 45টা আসন রয়েছে এবং বিবিএস পাস কোর্সে রয়েছে 34টা আসন এবং বিএসএস পাস কোর্সে রয়েছে 43টা আসন। এখন এই শিক্ষার্থীর জন্য কোন কোর্সটা ভালো হবে? তো প্রথমে যেহেতু এইটাতে আসন বেশি রয়েছে বিএ পাস কোর্সে, এইটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর বিএসএস পাস কোর্স রয়েছে, এটাতে 43টা আসন রয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু বিবিএস পাস কোর্সে এটা আমি দিব না, কারণ এই যে শিক্ষার্থী রয়েছে মানবিকের শিক্ষার্থী, সে বাণিজ্য শাখার কোর্সে পড়তে পারবে না। সো আমি 2টা কোর্স এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি নেক্সট করব। প্রথম চয়েস কিন্তু আমার হয়ে গেছে। এবার দ্বিতীয় চয়েসকৃত কলেজ। তো দ্বিতীয় চয়েসকৃত কলেজে আমার সেম একই রকমভাবে করতে হবে, অর্থাৎ কলেজ সিলেকশন প্রথমে এখান থেকে যে কলেজে আমি আবেদন করতে চাচ্ছি সেই কলেজের ডিভিশন সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তারপর এখান থেকে কলেজ সিলেকশন করতে হবে। তো আমি আরেকটা সরকারি কলেজ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এখানে রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ। এই কলেজে বিএ পাস কোর্সে আসন রয়েছে 78টা, বিবিএস পাস কোর্সে রয়েছে 38টা এবং বিএসএস পাস কোর্সে রয়েছে 43টা। সো প্রথমে আমি বিএ পাস কোর্সটা দিয়ে দিই, এরপরে দিব বিএসএস পাস কোর্স, কারণ বিএ পাস কোর্সে বেশি আসন রয়েছে এই কারণে আমি প্রথমে দিয়েছি এবং বিএসএস পাস কোর্সে একটু কম আসন ছিল যার কারণে আমি দ্বিতীয় দিয়েছি। এরপর হচ্ছে নেক্সট করব। আমার 2টা কলেজ সিলেকশন শেষ। এবার আমি এইখান থেকে কলেজ সিলেকশন অপশন থেকে আমি যদি এখানে সিভিল ডিভিশন 3 নম্বর কলেজটি আমি চয়েস করব, তো এখানে আবার ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে ফরিদপুর সিলেক্ট করব। এরপর এইখান থেকে আমি বেসরকারি কলেজ চয়েস করব। তো আমি সিম্পল তোমাদেরকে বেসরকারি কলেজ চয়েস করে দেখাচ্ছি। তো তোমরা ঠিক এরকমভাবেই করবে। দেখতে পাচ্ছ এটা বেসরকারি কলেজে কিন্তু এখানেও খুব বেশি আসন নেই, তবে এই কলেজ অনুযায়ী আসন অনেক বেশি রয়েছে। তো এখানে বিএসএস পাস কোর্সে রয়েছে 95টা আসন, তো আমি এটা প্রথমে দিয়ে দিচ্ছি এবং বিএ পাস কোর্সে 18টা আসন রয়েছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট করব। তো এখানে আমি প্রথমে এই ডিভিশনটা সিলেক্ট করে দিচ্ছি 4 নম্বর কলেজের। এরপর হচ্ছে এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপর এইখান থেকে আরও একটি কলেজ আমি চয়েস করে দিচ্ছি এবং এই কলেজটিতে দেখতে পাচ্ছ যে 2টা কোর্স অ্যাভেলেবেল রয়েছে, বিএ এবং বিএসএস পাস কোর্স। তো বিএসএস পাস কোর্সে বেশি আসন, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর বিএ পাস কোর্সে তো এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট করব। নেক্সট করলে 5 নম্বর বা সর্বশেষ কলেজ। মনে রাখবে, যদি তুমি চাও যে আমি 3টি 2টি বা 4টি কলেজে আবেদন করব, কোনোভাবেই পারবে না। সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 5টি কলেজে আবেদন করা যাবে। তো এখান থেকে প্রথমেই আবার কলেজ ডিভিশন সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে কলেজ সিলেকশন করতে হবে। তো এটাও আমি দিয়ে দিচ্ছি। কলেজ সিলেকশন করা শেষ।
এইবার আমি এইখান থেকে কতগুলো আসন রয়েছে দেখতে পাচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি বিএ পাস কোর্সটা। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমার এখানে দেখাবে যে প্রথম চয়েসকৃত কলেজ তুমি কোনটা দিয়েছো, সেকেন্ড চয়েসকৃত কলেজ তুমি কোনটা দিয়েছো, থার্ড চয়েসকৃত কলেজ, ফোর্থ, এরকমভাবে প্রত্যেকটি কলেজ এখানে রিভিউ হবে এবং তুমি এই কলেজগুলো দেখতে পারবে। তো সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে তোমার একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমার নিজের কাছে রাখতে হবে। ওই ফর্মটি তোমার কোথাও জমাও দিতে হবে না বা ওই ফর্মটি তোমার কোথাও প্রয়োজন হবে না, তবে তুমি নিজের কাছে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি তুমি কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করো, অর্থাৎ যারা এই আবেদন করে তাদের থেকে যদি আবেদন করো, সেক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র তাদের নিজেদের আবেদন করার জন্য, এই যে আবেদনটি আমি করে দেখালাম, এই আবেদনটি করার জন্য যে ফিটি রয়েছে 50 টাকা বা 40 টাকা, সেই টাকাটা দিবে, এর বাইরে কোনো টাকা দিবে না, ঠিক আছে। যেমন যদি চায় যে 150 টাকা লাগবে বা তার বেশি লাগবে, তাহলে তুমি আর টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আবেদন করে দেখিয়েছি, ঠিক এরকমভাবে তুমি নিজে বাড়িতে বসে মোবাইল দিয়েও আবেদন করতে পারবে। সো একদমই তোমার বাইরে যেতে হবে না যে পরবর্তীতে যখন তোমার অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে যে 5টি কলেজে আবেদন করেছো, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার প্রিন্ট করতে হবে, এমন কোনো বিষয় নেই। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট না করলেও কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি এই পর্যন্তই ছিল, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সহজভাবে। যদি তুমি কোনোভাবে বুঝতে না পারো তাহলে তুমি ভালোভাবে ভিডিওটি আবার দেখবে, তাহলে বুঝতে পারবে। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।